যিশু আরো বললেন, একটি লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি একদিন বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তিটা আমাকে দিয়ে দাও। তখন তিনি তাদের দুজনের মধ্যে তার ধনসম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে সেই ছোট ছেলেটি নিজের যা কিছু ছিল সবই বিক্রি করে সমস্ত টাকা কড়ি নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে উচ্ছৃঙ্খলের মতো দিন কাটিয়ে সে তার সর্বস্বই উড়িয়ে দিল। সে সবকিছুই খরচ করে ফেলেছে। এমন সময় সেই দেশে দেখা দিল করাল দুর্ভিক্ষ। ছেলেটির এবার দুর্দিন শুরু হলো। তাই তাকে গিয়ে চাকরের কাজ নিতে হলো সেখানকার এক অধিবাসীর কাছে। সেই লোকটি তাকে নিজের জমিতে পাঠিয়ে দিল শুয়োর চড়াতে। ছেলেটির খুব ইচ্ছে হতো শুয়োরেরা যে শুটি খায় তাই খেয়ে সে তার পেট ভরাবে, কিন্তু তাও তাকে কেউ দিত না। তখন তার চেতনা হলো। সে বলল, বাবার ওখানে কত মাইনে করার লোক প্রয়োজনের চেয়েও বেশি খাবার পাচ্ছে, আর আমি কিনা এখানে খিদের জ্বালায় মরছি। আমি এবার এই জায়গা ছেড়ে বাবার কাছে যাব আর তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি। আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তাই তুমি আমাকে তোমার একজন মাইনে করা লোকের মতোই রাখো। সে তখন সেই জায়গা ছেড়ে তার বাবার কাছে যাবার জন্য রওনা হলো। সে তখনও দূরেই রয়েছে। সেই সময়ে তার বাবা তাকে দেখতে পেলেন। তার প্রাণটা কেঁদে উঠল। ছুটে গিয়ে তিনি ছেলেটির গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। তখন ছেলেটি তাকে বলল, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি। আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তার বাবা কিন্তু চাকরদের ডেকে বললেন, শিগগির যাও, সবচেয়ে ভালো পোশাক বের করে আনো আর ওকে তা পরিয়ে দাও। ওর হাতে একটা আংটি দাও আর পায়ে পরিয়ে দাও জুতো। তারপর সেই মোটা সোটা বাছুরটাকে নিয়ে এসে কেটে ফেলো। তারপর এসো, খেয়ে দিয়ে আনন্দ করা যাক। কারণ আমার এই যে ছেলেটি, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। তাই তারা সকলে আনন্দ করতে লাগলো। বড় ছেলে তখন মাঠে ছিল। ফেরার পথে সে যখন বাড়ির কাছে পৌঁছল তখন নাচ ও গান বাজনার শব্দ তার কানে এলো। সে একজন চাকরকে ডেকে জিজ্ঞেস করল, এসব আবার কি হচ্ছে? চাকরটি বলল, আপনার ভাই যে ফিরে এসেছেন আর আপনার বাবা মোটাসোটা সেই বাছুরটাকে তাই কেটেছেন। তিনি যে তাকে সুস্থ দেহেই ফিরে পেয়েছেন। এই কথা শুনে বড় ছেলেটি রেগে গেল। সে ভেতরেও যেতে চাইল না। তার বাবা বাইরে এসে তাকে সাধাসাধি করতে লাগলেন। কিন্তু বাবাকে সে উত্তর দিল, ভেবে দেখো তো, এত বছর ধরে আমি দাসের মতো তোমার জন্যে খেটে এসেছি। একদিনও তোমার কোনো কথার অমান্য করিনি। অথচ তুমি তো আমাকে একটা ছাগল ছানাও কখনো দাওনি, যাতে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে পারি। কিন্তু তোমার ওই যে ছেলে, যে বেশ্যাদের পেছনে তোমার ধনসম্পত্তি নষ্ট করেছে, সে যখন ফিরে এলো, তুমি কি না তারই জন্যে মোটাসোটা সেই বাছুরটাকে কেটে ফেললে? তিনি তখন বললেন, বাবা, তুমি তো সব সময়ই আমার কাছে রয়েছ আর আমার সব কিছুই তো তোমারই। কিন্তু তবুও আনন্দ করা, উৎসব করাই উচিত ছিল। কারণ তোমার এই যে ভাই, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, প্রভু যিশুর এই উপমা কাহিনীটি আমাদের জীবনে খুবই যথাযথপূর্ণ। আমরা পিতা ঈশ্বরের স্নেহের বাঁধন থেকে দূরে সরে যাই, তা কেবল আমাদের পাপ কর্মের দ্বারা। কিন্তু পিতা ঈশ্বর আমাদের ফেরার পথ চেয়েই থাকেন। কখন আমরা অনুতপ্ত হয়ে আমাদের ভুল বুঝতে পেরে আবার তার কাছে ফিরে আসব, আর তখন দু হাত বাড়িয়ে তিনি আমাদের আবার তার কাছে টেনে নেন। লুক 15 অধ্যায় 7 পদে যিশু আমাদের বলছেন, আমি আপনাদের বলছি,
তেমনি ভাবেই যাদের মন ফেরানোর প্রয়োজন নেই, এমন ৯৯ জন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয়, তার চেয়েও কিন্তু বেশি আনন্দ হয় যখন একজন পাপী মন ফেরায়। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমরা যেন আমাদের এই পাপের জীবনটাকে ছেড়ে পিতা ঈশ্বরের দেখানো পথে চলি। কোনোভাবেই যেন আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন না হই।